শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলনে রোববার হামলা করে ছাত্রলীগ। হামলার নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ৩ নেতা, জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাইদ আকন, সহসভাপতি অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। উপাচার্যের নির্দেশে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। শিক্ষকরা বলছেন, ছাত্রলীগের একটি অংশকে নিজের ভাড়াটে বাহিনী হিসেবে ব্যবহার করছেন উপাচার্য। ছাত্রলীগকে আমি একক ভাবে দায়ী করব না, কারণ এরা কচি বয়স, এদেরকে যেভাবে পরিচালিত করবে এরা কিন্তু যদি সেখানে লোভ থাকে, ওদের স্বার্থ থাকে, ওরা কিন্তু এখান থেকে বিচ্যুত ঘটবে। এই ছাত্রলীগকে এই ভাইস চ্যান্সেলর তার সেই আদর্শের জায়গা থেকে বিচ্যুত ঘটাচ্ছে। হামলাকারী ৩ নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। তবে উপাচার্য এসব ছাত্রদের মদত দেওয়া বন্ধ না করলে এই সিদ্ধান্ত কোনো কাজে আসবে না বলে মনে করেন তিনি। নটদের যে তারা আমাদেরকে আঘাত করেছে, যে কেউ তাদেরকে দিয়ে আমাদের আঘাত করিয়েছে, কারণ এই ছাত্ররা কিন্তু আমাদের দিকে মুখ তুলে দেখাতে পারবে না কখনো। কষ্টটা ওখানে, কেন ওরা ছাত্রদেরকে ব্যবহার করলো। এসব অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখানে ছাত্রদের বিষয়ক জিনিসগুলোই ছিল বলে ছাত্ররা কনসার্ন ফিল করেছে এবং ছাত্ররা এখানে এসেছে। এই ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগও বিব্রত। ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হয়ে কারো না কারোকে পরামর্শ দিতেই পারেন। এই ব্যাপারে যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা ছাত্রলীগ কারো পক্ষে নাই। শিক্ষকদের আন্দোলন শিক্ষকরা করবেন, আমরা ছাত্রলীগ আমাদের মতো আছি। সাবিপ্রবিতে 2013 সালে 7 সদস্যের কমিটি হলেও কোন্দলের জেরে এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি ছাত্রলীগ। উপাচার্য ছাত্রলীগকে ব্যবহার করছেন, আর ছাত্রলীগের একটি অংশ উপাচার্যের স্বার্থে ব্যবহৃত হচ্ছেন। এতে দুপক্ষই হয়তো সাময়িক সুবিধা পাচ্ছেন, কিন্তু ছাত্রলীগ বা ছাত্রদের দিয়ে শিক্ষক পেটানোর মতো ঘটনার জন্ম দেওয়ায় দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়ছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি, পাশাপাশি ছাত্রলীগও। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।